বগুড়া জেলার সকল মাদ্রাসা প্রধানগণ কর্তৃক আয়োজিত আজকে মাদ্রাসা শিক্ষা উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক মত বিনিময় সভার সম্মানিত সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, এখানে উপস্থিত আছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন কামিল কেন্দ্র অধ্যাপক ডক্টর অলিউল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক মিয়া মোহাম্মদ নুরুল হক, উপস্থিত আছেন বগুড়ার সরকারি মুস্তাফা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর ডক্টর আহমদুল্লাহ, এখানে উপস্থিত আছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর মোহাম্মদ মাহতাব হোসেন, উপস্থিত আছেন জেলা শিক্ষা অফিসার জনাব রমজান আলী আকাম, সঞ্চালনায় আছেন ডক্টর আবু সালেম মামুন, এবং আপনারা যারা সামনে বসে আছেন দীর্ঘক্ষণ ধরে ধৈর্য ধরে, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ধন্যবাদ জানাই আগে বক্তা দেখছি যে আমার কাজটাকে ওনারা সহজ করে দিয়েছে। তো আমি যদি এখন এই 4 ঘন্টা পর মধু বর্ষণ করি আমার মনে হয় ভালো লাগবে না। আমি কিছু বলবো, অবশ্যই বলবো, কারণ আবার বগুড়া কবে ডাকবেন ঠিক নেই। যাই হোক, আপনাদের এই শৃঙ্খলা, আপনাদের মনোযোগ দিয়ে শোনা, এটা আমাকে অভিভূত করেছে। আসলে বগুড়া যে এক্সেপশনাল এটা বোঝা গেছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ইসলামী শিক্ষা আন্দোলনে বাংলাদেশের প্রথম শহীদ হয়েছেন, তার বাড়ি বগুড়া, জনাব আব্দুল মালিকের কথা আমি স্মরণ করছি। আমি একটু আগে আমার সাথে দেখা করে গেছেন, আপনারা দেখে গেছেন, আপনারা বগুড়ার সন্তান। ও তুরস্কে একটা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সরকারি ইউনিভার্সিটি, ডক্টর মুস্তফা পারভেজ ফয়সাল, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র ছিল। তো সে আপনাদের সম্ভবত বগুড়া 4 থেকে সংসদ নির্বাচন করবে। তো ওর বাসা আঙ্কারা, তুরস্কের রাজধানী, ওখানে আমাকে দাওয়াত করেছিল, আমি একবার গিয়েছিলাম। যাই হোক, তো আমি আসলে আমি যা বলতে চেয়েছিলাম আমার আগের লোকেরা সব বলে ফেলেছে। তো আমার মনে হয় ওনারা যা বলেছেন আজকের মত বিনিময়ের জন্য কথাগুলো যদি আমরা স্মরণ করতে পারি, মনে রাখতে পারি, আমি মনে করি যে সাকসেসফুল প্রোগ্রাম আজকে। প্রত্যেকে আলাদা আঙ্গিকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই যে আমাদের শিক্ষা অফিসার সকাল থেকে বসে আছেন, চেহারার মধ্যে একটা নূর আছে। এইটাই গত বছর যে ছেলেরা রক্ত দিল, এটারই রেজাল্ট এটা, জেলা শিক্ষা অফিসার যার চেহারা থেকে নূর বের হয়। এবং এখানে আজকে যারা বসে আছে, আমি আমার কথা বাদ দিলাম, প্রত্যেকে তাদের চরিত্রের পরীক্ষা উত্তীর্ণ। তারপরে কিছু লোক কিন্তু সমালোচনা করে। এবং এই যে মিয়া নুরুল হক মাদ্রাসার চেয়ারম্যান, সে মাদ্রাসার শিক্ষাকে অন করে 24 ঘন্টা সে দৌড়াচ্ছে, 24 ঘন্টা দৌড়াচ্ছে। তারপরে আমাদের ডিন অলিউল্লাহ সাহেব, উনি আমার বিশ্ববিদ্যালয়ে আসছেন অনেক আরামের জীবন রেখে, সে রাত 10টা পর্যন্ত অফিস করে। আরো যারা আছে, আমরা মনে করি আমাদের সময় খুব বেশি নাই, আমরা এই সময়টাকে কাজে লাগাতে চাই। আমরা এমন চেতনা ধারণ করি যে আমাদের দায়িত্বের জন্য পরকাল আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এটা আমাদের দুঃখ লাগে যে আমরা ভালো কাজ করছি, আমরা চুরি চামারি বন্ধ করে দিয়েছি। আমাদের যারা মধ্যে কেউ সাথে এর সাথে জড়িত থাকে আমাদের কানে দিবেন, ইনশাআল্লাহ আমরা যথাযথ ব্যবস্থা নেব। 2-2.5 হাজার ছেলে যে রক্ত দিয়েছে, আমাদের চোখের সামনে রক্ত দিয়েছে। আমি যেহেতু গত 25 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছি, তাদের রক্ত দেওয়াকে আমরা বৃথা যেতে দিতে পারি না। তো যে ভাইরা সমালোচনা করছে তাদেরকেও ধন্যবাদ জানাই, যে সমালোচনার কারণে আমরা আলোচনায় আছি। ওই যে কথা আছে না যে চাচা চেয়ারম্যান কি নাম করছে, চাচি তো ভাইকে গিয়ে আরো বেশি নাম করছে। হ্যাঁ, এরকম নাম যাতে আমরা না করি। তো সমালোচনা যারা করে তারা করবেই। এই জন্য আমরা শিক্ষকদের কাছে গল্প শুনেছিলাম যে একটা লোক ছিল যে দাওয়াত খাইতো, আর যাওয়ার সময় খালি বদনাম করতো।
তো এক ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছে যে ওর জন্য এমন একটা দাওয়াতের আয়োজন করবো যে যাতে ও সমালোচনা করতে না পারে। নিখুঁত দাওয়াতের ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়া, মেনু, ডেকোরেশন সবকিছু খুব ভালো। যাই হোক, দাওয়াত শেষ, সে যাচ্ছে, বন্ধু বান্ধব তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো আজকে সমালোচনা করো দেখি। দেখো এত ভালো কিন্তু ভালো না। আমরা প্রফেসর নুরুল্লাহ, ডক্টর আহমদুল্লাহ, আবু বকররা আমরা আমাদের আরামের ঘুমকে হারাম করে দিয়ে দেশের ইসলামী শিক্ষার জন্য, মাদ্রাসা শিক্ষার জন্য লড়ে যাচ্ছি। আমি আমার সংসারের বাজার সদাই করার সময় দিতে পারছি, আমার সংসার টিকবে কিনা আল্লাহ জানে। সেখানে আমাদেরকে সমালোচনা করতেছে। দেখ, আমরা আমাদের বুকে হাত দিয়ে বলতে পারি আমরা সততার উপরে আছি এবং আমরা আমাদের শেষ সেকেন্ড পর্যন্ত আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ পালন করে যাব। কিন্তু প্রফেসর অলিউল্লাহ যেটা বললো, আমরা ঢাকা থেকে যতই আইন কানুন করি না কেন, যতই পরিপত্র জারি করি না কেন, মূল জায়গায় কিন্তু আপনারা আছেন, কাজটা আপনাকে করতে হবে। এই যে ছেলেটা যে আজকে গানটা গাইলো, ও খুব দরদ দিয়ে গেয়েছে, কিন্তু আপনাদের খুব দরদ দিয়ে শিক্ষকতা করাতে হবে, পাঠদান করাতে হবে, অন্যের সন্তানকে নিজের সন্তান মনে করতে হবে। আমরা যে মাদ্রাসায় পড়েছি, আমরা এরকম শিক্ষকের কাছে পড়েছি এবং আমরা মাদ্রাসায় পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেছি, পরবর্তীতে ভাইস চ্যান্সেলর আল্লাহ বানিয়েছেন। আমরা মাদ্রাসায় পড়ে ঠকি নাই, এটাকে ব্র্যান্ডিং করতে হবে, বাচ্চাদের অভিভাবকদেরকে এগুলো জানাইতে হবে, আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেন। কারণ এটা হলো দেশের আলিয়া মাদ্রাসা হলো সবচেয়ে সমন্বিত শিক্ষা ব্যবস্থা। দুনিয়াবী শিক্ষা, বৈষয়িক শিক্ষা এবং পরকালীন নাজাতের শিক্ষার এক সমন্বিত শিক্ষা হলো আলিয়া মাদ্রাসা শিক্ষা। এটার মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ, আপনারা কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মাদ্রাসায় পড়েছি একসময়, আলিয়া মাদ্রাসায় 200-250 শিক্ষক আছে, 200-250 শিক্ষক। এরা যতই উল্টা পাল্টা চলুক, এদের হৃদয়ের মধ্যে অবশ্যই একটা দ্বীনি নূর রয়েছে, দ্বীনি নূর আছে। এজন্য কখনো না কখনো ইসলামের পক্ষেই তারা এসে যায়, ইসলামের পক্ষেই কাজ করে। এই জন্য আপনাদের প্রত্যেকে ওয়াদা করেন, প্রত্যেকের সন্তান আপনারা মাদ্রাসায় পড়াবেন ইনশাআল্লাহ। আসলে আমার অনেক কথা ছিল, আমরা দায়িত্ব নিয়েছি 11 মাস হলো, 11 মাস হয়নি, আলহামদুলিল্লাহ আমরা অনেক কাজ করেছি এবং আমরা মনে করি আমাদের আরো বহু কাজ করতে হবে। আমরা আপনারা যারা ফাজিল কামিল মাদ্রাসা শিক্ষক, আপনারা জানেন সেশন জট ছিল, আলহামদুলিল্লাহ এটা ওভারকাম করতে যাচ্ছি আমরা। আমাদের সনদ জট ছিল, আমাদের ছেলেমেয়েরা সে 17 সালের পরীক্ষার সার্টিফিকেট পায়নি, আমরা অনেকটাই সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করে ফেলেছি, বাকিগুলি আমরা ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে দিয়ে ফেলবো। আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, আপনারা মনে হয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে কখনই প্রশিক্ষণ পাননি, আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আমরা বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চ জার্নাল বের করবো ইনশাআল্লাহ, এবং সেটার জন্য দেশ বিদেশের বিখ্যাত লেখকদের আমরা লেখা পেয়ে গেছি। আমরা এখান থেকে এমফিল পিএইচডি দেবো ছাত্রদেরকে, সেটাও চূড়ান্ত পর্যায়ে চলে আসছে। এরকম বহুবিধ কাজ আমরা করছি, ইনশাআল্লাহ করবো। এবং জুলাই যোদ্ধাদেরকে আমরা আর্থিক সহায়তা করেছি, যারা মাদ্রাসা ফাজিল কামিল পড়ে নিহত হয়েছে, শহীদ হয়েছে এবং যারা অঙ্গহানি হয়েছে আমরা সাহায্য করেছি। এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এবং আজকে যে আপনারা এতগুলো আলেম এখানে বসেছেন সকাল থেকে, এটা 13 মাস আগে চিন্তা করেন তো এত আলেম এক জায়গায় বসতে পারতেন কিনা? আলেমরা ধান খেতে রাত কাটিয়েছে, আলেমদেরকে ডান্ডাবাড়ি পড়ানো হয়েছে, ডান্ডাবাড়ি। এখানে আমি শুনলাম আবু বকর সাহেব বললেন, একজন বক্তৃতা করেছিলেন, 26টি মামলা এবং আপনাদের অনেকের বিরুদ্ধে মামলা আছে। বিদায় এই জুলুম আর জুলম জুলুমাতুল ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের মাঠে অন্ধকার হিসেবে আবির্ভূত হবে। যারা জুলুম করেছে